আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার মৃত্যু সজ্জায় হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে প্রেরণের প্রতি গুরুত্ব প্রদান এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক তার খেলাফত লাভের পর সর্বপ্রথম মুক্ত বাহিনী প্রেরণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিলিস্তিনের উবানা এলাকার উপর ভোরে ভোরে আক্রমণ করিয়া তাদের ঘরবাড়ি জ্বালাইয়া দেবার আদেশ দিলেন এবং বলিলেন, আল্লাহর নাম লইয়া রওনা হইয়া যাও। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ঝান্ডা লইয়া বাহিরে আসিলেন এবং উক্ত ঝান্ডা হযরত বুরাইদা ইবনে হুসাইব আসলামী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। তিনি উহা লইয়া হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে আসিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে জুরুপ নামক স্থানের সামনে স্থাপন করিলেন, যা বর্তমানে সেকায়া সুলাইমান নামে পরিচিত। তিনি আপন বাহিনীকে উক্ত স্থানে সমবেত করিলেন। লোকেরা নিজ নিজ প্রস্তুতি গ্রহণ শেষে জরিপে আসিয়া অবস্থান গ্রহণ করিতে লাগিল। যার প্রস্তুতি শেষ হয় নাই, সে তার প্রস্তুতিতে ব্যস্ত রইল। মুহাজিরিন আওয়ালিন অর্থাৎ সর্বপ্রথম হিজরতকারী মুহাজিরগণ সকলে একযোগে এই যুদ্ধে শরীক হইয়াছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আবু উবাইদা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবুল আওয়ার, সাইদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অন্যান্য মুহাজির ও আনসারগণ এই বাহিনীতে শামিল ছিলেন। আনসারের মধ্য হইতে হযরত কাতাদা ইবনে নোমান, হযরত সালামা ইবনে আসলাম ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক ছিলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করার ব্যাপারে কতিপয় মুহাজিরিন আবৃত্তি করিলেন। এই ব্যাপারে হযরত আয়াস ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু সর্বাপেক্ষা শক্ত কথা বলিলেন। তিনি বলিলেন, প্রথম শ্রেণীর মুহাজিরদের ওপর এই বালকের আমির নিযুক্ত করা হইতেছে। অতঃপর উহা লইয়া লোকদের মধ্যে বেশ আলোচনা চলিতে লাগিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে এইরূপ কিছু কথা বলিতে শুনিয়া তাহার বিরোধিতা করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া তাহাকে এই ব্যাপারে অবহিত করিলেন। শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নারাজ হইলেন। অসুস্থতার দরুন তিনি মাথায় পট্টি বাঁধিয়া রাখিয়াছিলেন এবং পরিধানে একখানা চাদর ছিল। এমন অবস্থায় ঘর হইতে বাহির হইয়া আসিলেন। অতঃপর মেম্বারে উঠিয়া আল্লাহ তাআলার হামদ ও সানা পাঠ করিয়া বলিলেন, আমাবাদ হে লোক সকল, আমি উসামাকে আমির নিযুক্ত করিয়াছি বলিয়া তোমাদের কিছু লোকের পক্ষ হইতে এ কেমন সমালোচনামূলক উক্তি আমার নিকট পৌঁছাইয়াছে। আল্লাহর কসম, আজ তোমরা উসামাকে আমির নিযুক্ত করার উপর আপত্তি করিতেছ। ইতিপূর্বে তার পিতা হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করার উপর আপত্তি করিয়াছ। অথচ আল্লাহর কসম, সে আমির হওয়ার উপযুক্ত ছিল এবং তারপর তার পুত্র উসামা ও আমির হওয়ার উপযুক্ত। সে যেমন লোকদের মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয় ছিল, তেমন তাহার পুত্র উসামা আপনার নিকট সর্বাধিক প্রিয়। ইহারা উভয়ে প্রত্যেক ভালো কাজের উপযুক্ত। তোমরা আমার পক্ষ হইতে উসামার সহিত সদ্ব্যবহারে ওসিয়ত গ্রহণ করো, কারণ সে তোমাদের মধ্যে পছন্দনীয় ও মনোনীত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হইতে নামিয়া ঘরে প্রবেশ করিলেন এবং সেই দিন রবিউল আউয়ালের 10 তারিখ শনিবার ছিল। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে যোগদানকারী মুসলমানগণ আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে বিদায় গ্রহণ করিতে লাগিলেন। তাহাদের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের প্রত্যেককে ইহাই বলিতেছিলেন যে, উসামার বাহিনীকে রওনা করিয়া দাও। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর মাতা হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ হওয়া পর্যন্ত উসামাকে তার ছাউনির জুরফে অবস্থান করিতে বলুন। এখন তাহাকে রওনা হইতে নিষেধ করুন, কারণ আপনাকে এই অবস্থায় রাখিয়া রওনা হইয়া গেলে সে মানসিক স্থিরতার সহিত কোনো কাজ করিতে পারিবে না। তার মন সর্বক্ষণ আপনার সংবাদ জানিবার উদ্গ্রীব থাকিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ওই একই কথা বলিলেন যে, উসামার বাহিনীকে রওনা করিয়া দাও। লোকজন সকলে জুরফে আসিয়া সমবেত হইল এবং তার আসা রবিবার রাত্র সেখানে কাটাইল। রবিবার দিন হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা জানার জন্য মদিনায় আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুর্বল অজ্ঞান অবস্থায় ছিলেন। এই দিনই তার পরিবারস্থ লোকেরা তাহাকে ওষুধ খাওয়াইয়া দিচ্ছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু যখন তাহার খেদমতে হাজির হইলেন, তখন তাহার চক্ষুদ্বয় হইতে অশ্রু প্রবাহিত হইতেছিল। তাহার নিকট হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও তার বিবিগণ উপস্থিত ছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু ঝুঁকিয়া তাহাকে চুম্বন করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলিতে পারিতেছিলেন না। তিনি আপন হস্তদ্বয় উঠাইয়া হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর শরীরের উপর রাখিতেছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বুঝিতে পারিলাম যে তিনি আমার জন্য দোয়া করিতেছেন। আমি সেখান হইতে আমার বাহিনীর অবস্থানস্থলে ফিরে আসিলাম।
সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু সকালবেলা পুনরায় ছাউনি হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন। তিনি তাহাকে বলিলেন, আল্লাহ তাআলা তোমার সফরে বরকত দান করুন, তুমি রওনা হইয়া যাও। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে বিদায় লইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুস্থ বোধ করিতেছিলেন। তার আরাম হওয়ার আনন্দে তার বিবিগণ একে অপরের চুলে চিরুনি করিতে লাগিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেদমতে হাজির হইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, বিহামদিল্লাহ, আজ আপনি সুস্থ বোধ করিতেছেন। আজ আমার স্ত্রী বিনতে খারেজার নিকট অবস্থানের দিন, আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। সুতরাং তিনি মদিনার উঁচু এলাকায় অবস্থিত সোনা মহল্লার নিজের ঘরে চলিয়া গেলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু আরোহণ করিয়া নিজ বাহিনীর অবস্থান স্থলে চলিলেন এবং আপন সঙ্গীদের মধ্যে ঘোষণা করিয়া দিলেন যে সকলে যেন সেখানে বসিয়া যায়। ছাউনিতে বসিয়া হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু শহর হইতে নামিলেন এবং লোকদেরকে রওনা হওয়ার হুকুম দিলেন। তখন বেশ বেলা হইয়া গিয়াছিল। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু আরোহণ করিয়া জুরুব হইতে রওনা হইতেছিলেন। এমন সময় তার মাতা হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার পক্ষ হইতে একজন সংবাদদাতা পৌঁছে এই সংবাদ দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হইতে বিদায় হইতেছেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা হইলেন। তাহার সহিত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছাইলেন তখন তার শেষ মুহূর্ত ছিল। 12 রবিউল আওয়াল সোমবার দিন সূর্য ঢলার কাছাকাছি সময়ে তার ইন্তেকাল হইল। যে সকল মুসলমান জুরুফে রওনা হওয়ার জন্য প্রস্তুত হইয়া অবস্থান করিতেছিলেন তাহারা সকলে মদিনায় ফিরে আসিলেন। হযরত বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু ঝান্ডা লইয়া আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সম্মুখে গাড়াইয়া দিলেন। অথবা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বায়াত সম্পন্ন হইল তখন তিনি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দিলেন যেন উক্ত ঝান্ডা হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু ঘরে লইয়া যান এবং যতক্ষণ পর্যন্ত হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু মুসলমানদেরকে লইয়া জিহাদে চলিয়া না যান ততক্ষণ যেন ঝান্ডা না খোলেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ঝান্ডা লইয়া হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলাম এবং তারপর সেই ঝান্ডা লইয়া হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু সহিত সিরিয়ায় গেলাম। পুনরায় সেই ঝান্ডা লইয়া সিরিয়া হইতে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে আসিলাম এবং সেই ঝান্ডা তার ইন্তেকাল পর্যন্ত তার ঘরেই তেমনি বাঁধা রইল। আরবগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ পাইল তাদের মধ্য হইতে যারা ইসলাম হইতে মুরাদ হওয়ার হইয়া গেল তখন তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাওয়ার হুকুম করিয়াছেন তুমি আপন বাহিনী লইয়া সেই দিকে রওনা হইয়া যাও। সুতরাং লোকজন পুনরায় মদিনা হইতে বাহির হইতে লাগিল এবং পূর্ববর্তী সমবেত হইতে লাগিল। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু ঝান্ডা লইয়া আসিলেন, পূর্বের ছাউনিতে পৌঁছিয়া গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী প্রেরণের বিষয়টি বড় মুহাজিরিন আওয়ালিন সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের নিকট অত্যন্ত ভারী মনে হইল। অতএব হযরত ওমর, হযরত ওসমান, হযরত আবু উবাইদা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ও হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া আল্লাহর রাসূলের খলিফা, চারিদিকে আরবগণ আপনার আনুগত্য ছাড়িয়া দিয়াছে। এমন অবস্থায় আপনি এই বিস্তৃত বিরাট বাহিনী পাঠাইয়া এবং মদিনা হইতে পৃথক করিয়া দিয়া কিছুই করিতে পারবেন না। আপনি এই বাহিনীকে এখানেই রাখুন, তাদেরকে মুরতাদের বিরুদ্ধে প্রস্তুত রাখুন এবং তাদের মোকাবেলায় পাঠান। আর দ্বিতীয় কথা হইল, আমরা মদিনার উপর হঠাৎ কোনো আক্রমণ হইয়া যাওয়ার আশঙ্কা করিতেছি, অথচ এখানে মুসলমানদের মহিলা ও শিশুরা রহিয়াছে। এই মুহূর্তে আপনি রোমের উপর আক্রমণকে স্থগিত রাখুন। যখন ইসলাম তার পূর্ব অবস্থার উপর মজুদ হইয়া যাইবে এবং মুরতাদরা হয় ইসলামে ফিরে আসিবে যেখান হইতে তারা বাহির হইয়া গিয়াছে, অথবা তলোয়ার দ্বারা তারা চিরতরে শেষ হইয়া যাইবে, তারপর আপনি উসামা রাদিয়াল্লাহু আনহুকে রোমে প্রেরণ করুন। আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত যে রুমিরা এই মুহূর্তে আমাদের দিকে যুদ্ধের জন্য অগ্রসর হইতেছে না। অতএব তাদেরকে বাধা প্রদানের জন্য হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীকে এখন পাঠানোর কোনো প্রয়োজন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাদের সমস্ত কথা শুনিয়া শেষ করিলেন তখন বলিলেন, তোমাদের মধ্য হইতে আর কেউ কিছু বলিতে চাই কি? তারা বলিলেন, না, আপনি আমাদের কথা সম্পূর্ণ শুনিয়াছেন। তিনি বলিলেন, সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি আমার এই দৃঢ় বিশ্বাস হয় যে এই বাহিনী পাঠিয়া দিলে হিংস্র জন্তু হাসিয়া আমাকে খাইয়া ফেলিবে, তবুও আমি এই বাহিনীকে অবশ্যই প্রেরণ করিব এবং খলিফা হওয়ার পর সর্বপ্রথম আমি এই কাজই করিতে চাই। ইহার পূর্বে আর কোনো কাজ করিতে চাই না।
আর কিভাবে এই বাহিনী রওনা হইতে বাধা দেওয়া যাইতে পারে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হওয়া সত্ত্বেও তথাপি তিনি বলিতেছিলেন যে, উসামার বাহিনীকে রওনা করো। অবশ্যই একটি বিষয় আবু উসামার সহিত আলাপ করিতে চাই, আর তা এই যে ওমর না যাক এবং আমাদের নিকট থাকিয়া যাক, কেননা তাহাকে ছাড়া আমাদের কাজ চলিবে না। আল্লাহর তাআলার কসম, আমি জানি না উসামা এইরূপ করিবে কি না। আল্লাহ তাআলার কসম, সে যদি অস্বীকার করে তবে আমি তাহাকে বাধ্য করিব না। উপস্থিত লোকেরা বুঝিতে পারিলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বাহিনী প্রেরণের দৃঢ় সংকল্প করিয়াছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাঁটিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে রাখিয়া দেওয়ার ব্যাপারে তাহার সহিত কথা বলিলেন। সুতরাং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সম্মত হইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিতে লাগিলেন যে, আপনি কি ওমর রাদিয়াল্লাহু আনহুকে এখানে থাকিয়া যাওয়ার ব্যাপারে খুশি মনে অনুমতি দিয়াছ? হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, জি হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইরে আসিয়া নিজের ঘোষণাকারীকে এই ঘোষণা দেওয়ার হুকুম দিলেন যে, আমার পক্ষ হইতে এই বিষয়ে পূর্ণ তাগিদ করা হইতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতাবস্থায় যে কেউ হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে যাওয়ার জন্য প্রস্তুত হইয়াছিল, সে যেন কোনো ক্রমেই এখন এই বাহিনী হইতে পিছনে তাকিয়া না যায়, অবশ্যই যেন এই বাহিনীর সহিত যায়। আর যদি আপনার নিকট এইরূপ কাউকে আনা হয় যে সে এই বাহিনীতে যায় নাই, তবে আমি অবশ্যই তাকে শাস্তিস্বরূপ পায়ে হাঁটিয়া এই বাহিনীর সহিত সামিল করিব। আর ওই সকল মুহাজিরদেরকে ডাকে আনাইলেন, যাহারা হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু আমির হওয়ার ব্যাপারে আপত্তি করিয়াছিলেন, এবং তাহাদের সহিত কঠোর ব্যবহার করিলেন এবং তাদেরকে এই বাহিনীর সহিত যাইতে বাধ্য করিলেন। অথবা কেউ এই বাহিনীতে যোগদান হইতে পিছনে রইল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমানদেরকে বিদায় জানাবার জন্য বাইর হইয়া আসিলেন। এই বাহিনীর লোক সংখ্যা ৩,০০০ ছিল। তার মধ্যে ১,০০০ ঘোড়সওয়ার ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন নিজের সঙ্গীদের লইয়া জুরুব হইতে রওনা হওয়ার জন্য সওয়ারিতে আরোহণ করিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পাশাপাশি কিছু দূর পর্যন্ত হাঁটিয়া গেলেন। অতঃপর বিদায়ের দোয়া পড়িলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই সফরে হুকুম করিয়াছেন, অতএব তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কারণে যাও। আমি না তোমাকে এই আদেশ করিয়াছি আর না তোমাকে উহা হইতে নিষেধ করিয়াইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আদেশ করিয়া গিয়াছেন, আমি তো শুধু উহাকে কার্যকর করিতেছি। অতঃপর হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে রওনা হইলেন এবং তিনি এমন এলাকার উপর দিয়া অতিক্রম করিলেন যেখানে শান্তি বিরাজ করিতেছিল এবং সেখানকার লোকেরা মোরতাদ হয় নাই, যেমন কুসা আর জুহাইনা ও অন্যান্য গোত্রসমূহ। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু যখন ওয়াইদ কুরাতে পৌঁছাইলেন, তখন তিনি বনু উজরার হুরাইস নামীয় এক ব্যক্তিকে গুপ্তচর হিসেবে সম্মুখে পাঠাইলেন। সে নিজের বাহনে চড়িয়া হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর পূর্বে রওনা হইল এবং চলিতে চলিতে সে একেবারে ওয়ানানা পর্যন্ত পৌঁছিয়া গেল। সে সেখানকার অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করিয়া বাহিনীর জন্য উপযুক্ত রাস্তাও তালাশ করিল। অথবা দ্রুত ফিরে আসিল এবং ওয়ানা হইতে 2 রাত্র পরিমাণ সফরের দূরত্বে আসিয়া হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর সহিত মিলিত হইল এবং এই সংবাদ জানাইল যে লোকজন সম্পূর্ণ গাফেল অবস্থায় আছে। তারা মুসলিম বাহিনীর আগমন সম্পর্কে কিছু জানে না, তাদের সম্মিলিত কোনো বাহিনী নাই। আর সে পরামর্শ দিল যে বাহিনী লইয়া দ্রুত গতিতে চলুন, যাহাতে তাদের সৈন্য সমাবেত হওয়ার পূর্বে বিভিন্ন দিক হইতে তাদের উপর অতর্কিত আক্রমণ করা যায়। হযরত হাসান ইবনে আবিল হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মদিনাবাসী ও আশেপাশের লোকদের সমন্বয়ে একটি বাহিনী প্রস্তুত করিলেন। উক্ত বাহিনীতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এই বাহিনীর আমির নিযুক্ত করিলেন। এই বাহিনীর শেষাংশ খন্দক অতিক্রম করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেল। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু লোকদের সহ থামিয়া গেলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি ফেরত যায় আল্লাহ রাসূলের খলিফার নিকট আমাদের জন্য ফেরত যাওয়ার অনুমতি গ্রহণ করুন। তিনি যেন আমাকে অনুমতি দেন যাহাতে আমরা সকলে মদিনায় ফিরিয়া যাই, কেননা আমার সহিত বাহিনীতে বড় বড় সাহাবা কেরাম রহিয়াছেন। আমার আশঙ্কা হইতেছে মুশরিকগণ আল্লাহ রাসূলের খলিফা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন ও মুসলমানদের পরিবার পরিজনের উপর অতর্কিত আক্রমণ করিয়া না দেয়। আশাকর বলিলেন, যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের ব্যাপারে সম্মুখে যাওয়ার ফয়সালা করেন, তবে তাহাকে আমাদের পক্ষ হইতে এই পয়গাম দিয়া দাবি জানাবেন যে তিনি যেন এমন কাউকে আমাদের আমির বানিয়া দেন যিনি হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু হইতে বয়স্ক হন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু পয়গাম লইয়া গেলেন।
এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে হযরত উসামা রাদিয়াল্লাহু পয়গাম সম্পর্কে অবহিত করিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, যদি কুকুর ও চিতা আমাকে টানিয়া লইয়া যায় এবং আমাকে ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইয়া ফেলে, তবুও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে ফেরত লইতে পারি না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাকে আনসারগণ বলিয়াছেন যে তাদের এই পয়গাম আপনার নিকট পৌঁছিয়া দেয় যে তাদের ইচ্ছা হইল আপনি এমন লোককে তাদের আমির বানিয়া দিন যিনি হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে অপেক্ষা বয়স্ক হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসিয়াছিলেন। এই কথা শুনিয়া তিনি লাফিয়া উঠিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি ধরিয়া বললেন, হে ইবনে খাত্তাব, তোমার মা তোমাকে হারা কি, অর্থাৎ তুমি মরিয়া যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমির বানাইয়াছেন, আর তুমি আমাকে বলিতেছ যে আমি তাহাকে আমিরের পদ হইতে সরাইয়া দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান হইতে বাইরে হইয়া লোকদেরকে নিকটে আসিলেন। লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিল, কি করিয়া আসিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার সফর আরম্ভ করো। তোমাদের মাতাগণ তোমাদেরকে হারাক। আজ তোমাদের কারণে আমাকে আল্লাহর রাসূলের খলিফার পক্ষ হইতে অনেক কিছু সহ্য করিতে হইয়াছে। অতঃপর স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট আসিলেন এবং তাদের খুব উৎসাহ দিলেন। তিনি তাদেরকে এইভাবে বিদায় দিলেন যে স্বয়ং তাদের প্রতি পায়দা চলিতেছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু সওয়ারিতে আরোহী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সওয়ারির লাগাম টানিয়া চলিতেছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, হয় আপনি সোয়ার হইয়া যান, আর না হয় আপনি নিচে নামিয়া পায়দল চলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, তুমি নামিবে, আর আল্লাহর কসম না আমি চড়িব। উহাতে কি ক্ষতি যে আমি কিছুক্ষণ আল্লাহর রাস্তায় আমার পা দয়কে ধূলিযুক্ত করি। কারণ গাজী যে কোনো কদম উঠায় তার প্রতি কদমে 700 নেকি লেখা হয়, তার 700 মর্তবা উন্নত করা হয় এবং তার 700 গুনাহ মিটিয়ে দেওয়া হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বিদায় দিয়া ফিরিতে লাগিলেন, তখন তিনি হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, যদি তুমি ভালো মনে করো তবে ওমরকে আমার সাহায্যের জন্য এখানে রাখিয়া যাও। সুতরাং হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট থাকিয়া যাওয়ার অনুমতি দিলেন। মুক্তাসার ইবনে আসাকির। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বায়াত হইতে অবসর হইলেন এবং লোকেরা সকলে শান্ত হইল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেখানে যাইতে হুকুম করিয়াছিলেন তুমি সেখানকার উদ্দেশ্যে রওনা হইয়া যাও। মুহাজিরিন ও আনসারদের মধ্য হইতে কিছু লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত কথা বলিলেন। তারা বলিলেন, আপনি যদি হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে না পারিয়া রুখিয়া দিন, কেননা আমাদের আশঙ্কা হইতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর শুনিয়া সমস্ত আরব আমাদের উপর আক্রমণ করিয়া বসিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বাপেক্ষা বিচক্ষণ ও মজবুত ছিলেন, তিনি বলিলেন, আমি সে বাহিনীকে রুখিয়া দিব যাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করিয়াছেন। তবে তো উহা আমার বিরাট দুঃসাহসিকতা প্রদর্শন হইবে। সেই পবিত্র জাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত বাহিনীকে আমি রুখিয়া দিই, উহা অপেক্ষা আমার নিকট অধিক প্রিয় এই যে আমার উপর সমগ্র আরব আক্রমণ করিয়া বসে। হে উসামা, তুমি তোমার বাহিনী লইয়া সেখানে যাও যেখানে যাওয়ার তোমাকে হুকুম দেওয়া হইয়াছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ফিলিস্তিনের যে এলাকায় যাইয়া যুদ্ধ করিতে হুকুম করিয়াছিলেন, তুমি সেখানে যাইয়া মৃতবাসীদেরকে সহিত যুদ্ধ করো। তুমি এখানে যাহাদিগকে ছাড়িয়া যাইতেছ তাদের জন্য আল্লাহই যথেষ্ট। অবশ্যই তুমি যদি ভালো মনে করো তবে ওমরকে এখানে থাকিয়া যাওয়ার অনুমতি দাও। আমি তাহার সহিত পরামর্শ করিব এবং তাহার সাহায্য গ্রহণ করিব, কেননা তার রায় অতি উত্তম এবং সে ইসলামের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী। অতএব হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন। অধিকাংশ আরব ও পূর্বাঞ্চলীয় লোকেরা ইসলাম হইতে ফিরিয়া গিয়াছিল। এমনিভাবে গাতফান বনু আসাদ গোত্রদ্বয় অবশ্য গোত্রের অধিকাংশ লোক ইসলাম হইতে ফিরিয়া গিয়াছিল। অবশ্য বনু তাই গোত্র ইসলামকে ধরিয়া রাখিয়াছিল। অধিকাংশ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে নিষেধ করিয়া দিন এবং তাহাকে গাতফান ও অবশিষ্ট আরব যারা ইসলাম হইতে মোরতাদ হইয়া গিয়াছে তাদের বিরুদ্ধে প্রেরণ করুন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু ও তার বাহিনীকে রুখিতে অস্বীকার করিলেন এবং বলিলেন, তোমাদের জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হইতে এই নিয়ম চলিয়া আসিতেছে যে যে সমস্ত বিষয়ে তোমাদের নবীর পক্ষ হইতে কোনো সুন্নত জানা না থাকে বা কোরআনে কোনো পরিষ্কার হুকুম তোমাদের উপর নাযিল না হইয়া থাকে, কেবল সেই সমস্ত বিষয়ে
আমরা পরামর্শ করিয়া থাকি, তোমরা তোমাদের পরামর্শ দিয়াছ। এখন আমি তোমাদেরকে পরামর্শ দিতেছি, উভয়ের মধ্যে যা তোমাদের নিকট উত্তম মনে হয় উহাকে অবলম্বন করো, কারণ আল্লাহ তাআলা কখনো তোমাদেরকে কোনো গুমরাহির উপর অকমত করিবেন না। সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ, আমার মতে সর্বাপেক্ষা উত্তম পন্থা এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নিকট হইতে যাকাত জানোয়ারের সহিত রশিদ লইতেন, সেই রশি দিতে অস্বীকার করিল, তাহার সহিত জিহাদ করা হোক। সমস্ত মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রায়কে মানিয়া লইলেন এবং সকলে এই বুঝিতে পারিলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রায় তাদের রায় অপেক্ষা উত্তম। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পাঠাইয়া দিলেন, যেখানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম দিয়াছিলেন। এই জিহাদের ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঠিক ফয়সালা করিয়াছেন। আল্লাহ তাআলা হযরত উসামা রাদিয়াল্লাহু তার বাহিনীকে প্রচুর গনিমতের মাল দান করিলেন এবং তাদেরকে নিরাপদে ফিরে আনিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু রওনা হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু মুহাজিরিন ও আনসারদের এক জামাত লইয়া মুরতাদদের মোকাবেলার জন্য বাহির হইলেন। গ্রাম আরবরা তাদের সন্তান সন্ততি লইয়া পালাইয়া গেল। মুসলমানগণ যখন জানিতে পারিলেন যে সমস্ত গ্রাম আরব ও তাদের সন্তান সন্ততি লইয়া পালাইয়া গিয়াছে, তখন তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সহিত কথা বলিলেন। তারা বলিলেন, এখন আপনি মদিনায় মহিলা ও শিশুদের নিকট ফিরিয়া যান এবং আপনার সঙ্গীদের মধ্য হইতে কাউকে জামাতের আমির নিয়োজিত করিয়া আপনার দায়িত্ব তাকে অপন্ন করিয়া দিন। মুসলমানগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে এই ব্যাপারে বুঝাইতে থাকিলেন। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু মদিনায় ফিরিয়া যাইতে সম্মত হইলেন এবং হযরত খালিদ বিন ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুকে আমির বানাইয়া দিলেন। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহুকে বলিলেন, আরবের লোকেরা যখন মুসলমান হইয়া যাইবে এবং জাকাত দিতে আরম্ভ করিবে, তখন তোমাদের মধ্য হইতে যে কেউ ফিরে আসিতে চাইবে সে ফিরে আসিবে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু মদিনায় ফিরে আসিলেন। কানাস ওয়ারওয়ার রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু বায়াত সম্পন্ন হওয়ার পর যখন আনসারগণ খেলাফতের বিষয়ে সকলে একমত হইয়া গেলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনী রওনা হওয়ার ব্যাপারে কাজ সম্পন্ন হওয়া উচিত। আরবের পরিস্থিতি এই ছিল যে লোকেরা মোরতাদ হইয়া গেল। কোনো কোনো গোত্র তো সম্পূর্ণ, আর কোনো কোনো গোত্রের কিছু কিছু লোক মোরতাদ হইয়া গেল এবং মুনাফিক প্রকাশ হইয়া পড়িল, আর ইহুদিবাদ ও খ্রিস্টবাদ মাথা উত্তোলন করিয়া দেখিতে লাগিল। আর যেহেতু মুসলমানদের নবীর ইন্তেকাল হইয়া গিয়াছিল, তদুপরি তাদের সংখ্যা ছিল কম আর তাদের শত্রুর সংখ্যা ছিল অধিক, সেহেতু মুসলমানদের অবস্থা শীতের রাতে বৃষ্টি ভেজা বকরি পালের মতো ছিল। এমন অবস্থায় লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলিল, এই যৎসামান্য মুসলমান, আপনি দেখিতেছেন যে আরবগণ আপনার অবাধ্য হইয়া গিয়াছে। অতএব আপনার জন্য সমুচিত নয় যে এইরূপ অবস্থায় মুসলমানদের এই জামাত অর্থাৎ হযরত উসামা রাদিয়াল্লাহু বাহিনীকে আপনার নিকট হইতে পৃথক করিয়া পাঠিয়ে দেন। উহার জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, সেই পবিত্র জাতের কসম যার হাতে হযরত আবু বকরের প্রাণ রহিয়াছে, যদি আমার দৃঢ় বিশ্বাস হইয়া যায় যে আমাকে হিংস্র জন্তু উঠিয়া লইয়া যাইবে, তবুও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী উসামার বাহিনীকে অবশ্যই রওনা করিব। যদি জনবাসীতে আমি ব্যতীত আর কেউ অবশিষ্ট না থাকে, তবুও এই বাহিনীকে অবশ্যই রওনা করিয়া ছাড়িব। হযরত আসেম ও হযরত আমরা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সমস্ত আরব মোরতাদ হইয়া গেল এবং নেফাক ও মুনাফিকি মাথা উঠে দেখিতে লাগিল। আল্লাহর কসম, আমার পিতার উপর তখন এমন মুসিবত আসিয়া পড়িয়াছিল যে যদি উহা মজবুত পাহাড়ের উপর পড়িত, তবে পাহাড়কেও চূর্ণ বিচূর্ণ করিয়া দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অবস্থা তখন এমন হইয়া গিয়াছিল যেমন অন্ধকার রাতে হিংস্র জন্তু ভরা এলাকায় বৃষ্টি ভেজা ভীত সমস্ত বকরির হইয়া থাকে। আল্লাহর কসম, সেই সময় সাহাবাদের মধ্যে যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিত, আমার পিতা উহার অনিষ্টকে দূর করিতেন এবং উহার লাগাম ধরিয়া উপযুক্ত ফয়সালা করিয়া দিতেন, যার দ্বারা বিরোধ শেষ হইয়া যাইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর খলিফা নিযুক্ত না হইতেন, তবে দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত হইত না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু দ্বিতীয়বার এই কথা বলিলেন, আর তারপর তৃতীয়বার বলিলেন। লোকেরা তাহাকে বলিল, হে আবু হুরায়রা, আপনি এমন কথা হইতে বিরত হন। তিনি বলিলেন, আমি এই কথা এই জন্য বলিয়াছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 জনের এক বাহিনী দিয়া হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহুকে সিরিয়ায় প্রেরণ করিয়াছিলেন।
প্রসিদ্ধ রেওয়াত অনুসারে এই বাহিনীর লোক সংখ্যা 3,000 ছিল। তার মধ্যে কুরাইশদের সংখ্যা সম্ভবত 700 ছিল বলিয়া এই রেওয়াতে 700 উল্লেখ করিয়াছেন। হযরত উসামা রাদিয়াল্লাহু যখন জি খুশুব নামক স্থান পর্যন্ত পৌঁছাইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেল এবং মদিনার আশেপাশে আরবগণ মুরতাদ হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট সমবেত হইয়া বলিলেন, হে আবু বকর, এই বাহিনীকে ফেরত লইয়া আসুন। আপনি এই বাহিনীকে রোম পাঠাইতেছেন, অথচ মদিনার আশেপাশে আরবগণ মুরতাদ হইয়া গিয়াছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, সেই পাক জাতের কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমন্বিতা বিবিদের পা কুকুরে টানিয়া বেড়াই, তবু আমি সেই বাহিনীকে ফেরত আনিব না যাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করিয়াছেন, এবং আমি সেই ঝান্ডা খুলিতে পারিব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধিয়াছেন। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে ফেরত না আনিয়া রওনা করিয়া দিলেন। ফলে এই বাহিনীকে সে যে কোনো এমন গোত্রের নিকট দিয়া অতিক্রম করিল যাহা মুরতাদ হওয়ার ইচ্ছা করিয়াছিল। তাহারা বলাবলি করিতে লাগিল যে মুসলমানদের নিকট যদি বিরাট শক্তি না থাকিত তবে তাহাদের নিকট হইতে এত বড় বাহিনী বাহির হইত না। আমরা এখন মুসলমানদেরকে কিছু বলিব না, তাদেরকে রুমিদের সহিত যুদ্ধ করিতে দাও, তারপর দেখিব। সুতরাং এই বাহিনী রুমিদের সহিত যুদ্ধ করিল এবং তাদেরকে পরাজিত করিয়া কতল করিয়া সহিহ সালামতে ফিরে আসিল। এইভাবে প্রতিমধ্যে সমস্ত আরব গোত্রগুলি ইসলামের উপর মজবুত হইয়া গেল। বিদা আলহামদুলিল্লাহ। হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন কোরাস, ওইটাকে আপনার ফলোতে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।